অনুরাগের ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো সোনা বলে, মা আমরা যদি রূপাকে খুঁজে না পাই। তখন দীপা বলে, আমি কালকে থেকে উপোস করে আছি, আমি নিশ্চিত রূপাকে এখানে খুঁজে পাওয়া যাবে। রূপার প্রচন্ড খিদে পেয়ে গেছে। রূপা খেতে বসে তখনই পুলিশ অফিসারকে সামনে দেখতে পেয়ে রূপা সেখান থেকেও পালিয়ে যায়। এরপরে রূপার সঙ্গে একজন মহিলার ধাক্কা লেগে তারপরে সে মহিলার প্লেট থেকে কলা নিচে পড়ে গেলে রূপা সেটা তুলে খেয়ে নেয়। এরপর দীপা পুলিশ অফিসারকে বলে, সেদিন যদি আপনি আমাকে বারণ না করতেন তবে আজকে আমি আমার মেয়েকে খুঁজে পেতাম। রূপার প্রায় গলা শুকিয়ে গেছে। সেই সময় রূপার কাছে একজন বাবাজি আসে। সে রূপাকে জল দেয়, তারপরে কিছু খাবার দেয়। এরপর রূপার মাথায় হাত রেখে বলে, তোর পালিয়ে যাওয়া এখনো কিন্তু শেষ হয়নি। দিন পার হয়ে যাবে, রাত পার হয়ে যাবে। এরপরে বছরেও পার হয়ে যাবে। অন্যদিকে রত্না দেবী যখন প্রবীরের সামনে রূপার নামে আবারও উল্টোপাল্টা কথা বলতে শুরু করে, তখন প্রবীর লাবণ্য ছবি ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলে, আমার সামনে যদি আমার নাতনি আর আমার বড় বৌমাকে নিয়ে কেউ যদি উল্টাপাল্টা কথা বলছে, তবে আমি ঘাড় ধাক্কা দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেব। অন্যদিকে রূপার মনে পড়ে যায় সাধু বাবা তাকে বলছে সে অনেক মানুষের কাজে লাগবে। তারপর থেকে সাধু বাবাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠাকুরের সামনে হাত জোড় করে বলে, যদি এই কথাটা তুমি এসে আমাকে বলে দিয়ে থাকো তবে আমি সেটা মানব। আমি ধরে নেব এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। একটু পরে কিছু লোকজন রূপাকে ছুরি দেখিয়ে তাদের সঙ্গে যেতে বলে। রূপা প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর চিৎকার করে নিজের মাকে ডাকে। ওইদিকে দীপা যখন মাটিতে ওড়না পড়ে থাকতে দেখে, দীপা বুঝতে পারে রূপা একটু আগে এখানেই ছিল। রূপা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সামনে পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখে রূপা দাঁড়িয়ে পড়ে। পরবর্তী পর্বে আমরা দেখতে পারবো অনেক বছর পার হয়ে গেছে, যেখানে দীপার সোনা সূর্য সবার জীবন রূপাকে ছাড়াই চলছে। সূর্য হুইল চেয়ারে বসে আছে। দীপার সোনাকে বলে সূর্যকে নিয়ে বাইরে দোল খেলতে। এদিকে রূপা ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলে, তুমি জানো মা, রূপা কারোর জন্য অপেক্ষা করে না।